কক্সবাজারের প্রত্যন্ত নিম্নাঞ্চল এখনো পানির নিচে ৬ দিন ধরে দুর্ভোগ চরমে। পানিবন্দী অবস্থায় আয় উপার্জন বন্ধ থাকায় সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ তাদের। অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। কক্সবাজারে পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরীর প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে। অনেকেই আটকে আছেন ঘরে, বন্ধ চলাচলের সব পথ। বানভাসীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো। দৈনিক কাজ বন্ধ, তাই এমন পরিস্থিতিতে বানের পানিতে মাছ ধরে সেগুলো বিক্রি করে চলছে তাদের সংসার। ছোট আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেছে, ওই মুরগিটা মানে পালনের ফলে করে ওখানে পানি তোর মানে আসে বেশি হানা করে বাইকে হানা হাই বেলা দুধের পানি রেখে লইয়ে তারা এখন কিছু করি না পারে, শুধু হানা হাই বেলা বলে পানি উঠতে তো রাঁধে বেড়া হান্য পারে, কিছু পারে কিছু কর ইন্দি গলি ইন্দি নিয়ে লিখে স্যার আজ পানি নেওয়াল আমি এর পানি জল গাছে ফিন্দি এসছি দিয়ে পানির মাঝে আসরা করে গরিব মানুষ, অসহায় মানুষ লাশ থাকে আটলি বেশি ডুবে গিয়ে ভাঙা টাঙা। বৃষ্টি না হওয়ায় অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। কিছুটা স্বস্তি ফিরছে স্থানীয়দের মধ্যে। তবে পানি নামার পথে মাছের আশায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অনেকে। ভুক্তভোগীরা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে। তারা মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে তারা একটা ব্যবসা করতে চায়। তারা জাল বসিয়ে বন্যার পানি আটকিয়ে তারা কিন্তু মাছ ধরে। তো সেটা আমরা যেখানেই খবর পাচ্ছি, আপনারা নিশ্চয়ই নিজের চোখে দেখেছেন, আমরা জাল উদ্ধার করেছি। এমন অনেক সংস্থা আছে যার কাজ ছিল শুধুমাত্র টিউবওয়েল বসানো, কিংবা যার কাজ ছিল শুধুমাত্র রাস্তা করা, সেও এখন এই বন্যার্থদের পাশে আছে। সবাই যার যা সামর্থ্য আছে নিয়ে নেমে গিয়েছে। তো আমরা আশা করি এই ভাইয়ের পাশে থাকার কারণে ইনশাল্লাহ বন্যার্থদের আর কোনো সমস্যা থাকবে না। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে বিজিবি, পুলিশ সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। কক্সবাজারে এখন পর্যন্ত বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধ ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।